কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ক্লাসটা আমরা করব সেটা মেইনলি হচ্ছে দুটো কনসেপ্টের উপরে, সেটা হচ্ছে হোমোফোনস আর এটা হচ্ছে হোমোনিমস। তো হোমোফোনসটা কি সেটা আমরা শিখবো, যে প্রোনাউন্সিয়েশনটা একটা ওয়ার্ডের একই রকম থাকবে কিন্তু আমার স্পেলিংটা এবং যে তার মানেটা ডিফারেন্ট থাকবে। আর হোমোনিমসটা কি থাকবে, যে আমার দুটোই একই থাকবে, প্রোনাউন্সিয়েশনটাও সেম থাকবে, স্পেলিংটাও সেম থাকবে, শুধুমাত্র আমার মানেটা ডিফারেন্ট হবে। তো এগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, কিভাবে অ্যাপ্লাই করতে পারি, আমরা কতগুলো এক্সারসাইজের দ্বারা সেগুলোকে আরো বেশি এক্সপ্লেন করব। তো ক্লাসটা ভালো করে করো, বোঝার চেষ্টা করো এবং সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো, যাতে কিনা তোমাদের ক্লাসটা ঠিকমতো ইন্টারেস্টিং হয়। যেরকম আমরা সিনোনিমস করেছিলাম বা তোমরা জানো যে অ্যান্টোনিমস করেছিলাম, ঠিক সেরকমই আর একটা যে টপিক, যেটাতে মানে যে কোনো গভর্নমেন্ট যে পরীক্ষাগুলো আমরা ট্রেনিং এর জন্য ট্রেনিং নিচ্ছি, সেগুলোর জন্য এই হোমোফোনস আর হোমোনিমস এই দুটো টপিক বা এই দুটো চ্যাপ্টার ইংলিশ গ্রামারে খুব ইম্পর্টেন্ট। সিনোনিমস আমরা জেনেছিলাম যে সমার্থক শব্দ, যেটাকে বলে যে একই ওয়ার্ড সেম মিনিং, একই মানে হবে, আর যেটা অপোজিট ছিল হচ্ছে অ্যান্টোনিমস। আজকে যে টপিকটা সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার স্ক্রিন, সবাই দেখতে পাচ্ছ? একটু হ্যাঁ কি না বলবে। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। তো হোমোফোনস অ্যান্ড হোমোনিমস এই দুটোর মধ্যে প্রথমে আমরা জানবো যে এই দুটো যে কনসেপ্ট, এই দুটো কনসেপ্টের মধ্যে কি পার্থক্য আছে, আর আমরা এটাকে কিভাবে আমাদের যে ইংলিশ যখন আমরা লিখবো বা যখন আমরা কোনো কিছু রাইটিং স্কিল দেওয়া হবে, সেখানে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারবো বা ইউজ করতে পারবো, সেগুলো সম্বন্ধে জানবো। তো প্রথমে দেখতে হবে যে হোমোফোনস ভার্সেস হোমোনিমস, মানে হোমোফোনসটা কি, হোমোনিমসটা কি, দুটোর কিন্তু আলাদা প্রোনাউন্সিয়েশন, আলাদা মানে। সুতরাং খুব ভালো করে শুনবে আর ভালো করে বোঝার চেষ্টা করবে। হোমোফোনস হচ্ছে সাউন্ডটা বা প্রোনাউন্সিয়েশনটা হয়তো এক থাকবে, কিন্তু মানেটা বা স্পেলিংটা আলাদা হবে। কি বললাম, আবার রিপিট করছি, হোমোফোনসটা তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো। হোমোফোনস আর হোমোনিমস দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তোমরা চেষ্টা করবে সেটাকে বোঝার। হোমোফোনসটা আমরা আরো রিপিট করছি, তার সাউন্ডটা মানে আমি যখন কথা বলছি তার প্রোনাউন্সিয়েশনটা এক হবে, তার মানেটা আর স্পেলিংটা আলাদা হবে। এক্সাম্পল ধরো, এই বেয়ার আর বেয়ার, আমরা কিন্তু বিয়ার বলি না, আমরা কিন্তু যদি ইংলিশ অ্যাকসেন্টে কথা বলি তাহলে কিন্তু আমরা বেয়ারই বলি, ঠিক আছে? তো দুটোর সাউন্ড সেম, মানে আমার দুটোর যে বলার যে সময় যে প্রোনাউন্সিয়েশনটা আমরা করছি, যে উচ্চারণটা আমরা করছি, সেটা কিন্তু এক, কিন্তু তার মানেটা কিন্তু আলাদা আর তার স্পেলিংটাও কিন্তু আলাদা। এই বেয়ার মানে বুঝতেই পারছো ভাল্লুক, আর এই বেয়ারটা মানে হচ্ছে এমটি, খালি জায়গা, খালিকে বলা হয় বেয়ার। তো প্রথম যে টপিকটা বা প্রথম যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হোমোফোনসটা কি, সাউন্ড সেম, প্রোনাউন্সিয়েশনটা সমান, মানেটা ডিফারেন্ট আর স্পেলিংটাও ডিফারেন্ট। এবার হচ্ছে হোমোনিমস কি, সেম স্পেলিং, সেম সাউন্ড, কিন্তু শুধু মানেটা আলাদা। তাহলে আমি এখানে যেটা শেয়ার করছি যে হোমোফোনস ভার্সেস হোমোনিমস, তাহলে হোমোফোনস এরও সাউন্ডটা এক থাকবে, হোমোনিমস এরও সাউন্ডটা এক থাকবে। এর কিন্তু স্পেলিং ডিফারেন্ট হবে, আলাদা হবে, এর স্পেলিংও সেম থাকবে, কিন্তু শুধু মানেটা আলাদা হবে। তো এইগুলো যদি তোমরা ঠিক মতো করে না লিখে নাও বা স্ক্রিনশট নাও, তাহলে কিন্তু যে কোনো হোমোফোনস বা হোমোনিমস কিন্তু বুঝতে অসুবিধা হবে, কারণ একটুখানি কনফিউজিং আছে। এর উদাহরণটা কি, হোমোগ্রাফস মানে হচ্ছে সেম স্পেলিং, মানে এই লিডটা তোমার
LEAD লিডটা মানে হচ্ছে কাউকে লিড করা, মানে আমরা যেটা বলি যে লিডারশিপ। এটার কিন্তু একই ধরো সেম প্রোনাউন্সিয়েশন, সেম সাউন্ড, সেম স্পেলিং, কিন্তু মানেটা দুটো। একটা হতে পারে যেটা আমি বললাম লিড বা লেড বলি আমরা, লিডারশিপ কোয়ালিটি বলি। আর এই আরেকটা লেড যেটা হচ্ছে আমাদের যে মেটেরিয়ালটা, যে মিনারেলটা বলা হয়, যে বস্তু বলা হয় লিড। তো আমার তাহলে কি দেখছি আমরা? আমরা প্রোনাউন্সিয়েশনটা এক দেখছি, ডিফারেন্ট সাউন্ডটাও এক দেখছি, স্পেলিংটাও এক দেখছি, মানে বানানটাও এক দেখছি, শুধু মানেটা হচ্ছে আলাদা। তাহলে হোমোফোনস এর মধ্যে আর হোমোনিমস এর মধ্যে কি পার্থক্য হলো? पारा तारा क्या डिफरेंस है होमोफोन्स और होमोनिम्स में बीच में? मैम होमोफोन्स में साउंड सेम रहेगा, मीनिंग डिफरेंट रहेगा और स्पेलिंग भी डिफरेंट रहेगा, और होमोनिम्स में सेम स्पेलिंग रहेगा। तो होमोफोन्स में और होमोनिम्स में कॉमन क्या है? सेम स्पेलिंग, हाँ, ना साउंड सेम रहेगा, सेम स्पेलिंग भी रहेगा, सेम साउंड भी रहेगा, खाली डिफरेंट मीनिंग रहेगा, मीनिंग चेंज होगा। जैसे आपको मैं আমি যেরকম এক্সাম্পলটা দিলাম যে এই লিডটা কিন্তু আমরা যেটা বলি যে কোনো গ্রুপকে আমরা লিড করছি, LEAD লিখি। আবার যখন আমরা কোনো বস্তু যে লেডটা বলছি, যেমন সোনা, যেমন রূপো, সেরকমই একটা লেডও হচ্ছে একটা বস্তু বা মিনারেল, তখনও কিন্তু আমরা লিডটাকে লিডই বলবো, কিন্তু আমাদের স্পেলিংটা এক থাকবে, সাউন্ডটা এক থাকবে, কিন্তু মানেটা হচ্ছে আলাদা। বলবেন? ঠিক আছে, তাহলে এই হচ্ছে হোমোফোনস আর হোমোনিমস এর দুটো খুব পজিটিভ একটা ডিফারেন্স। যখন আমরা এক্সারসাইজ করব তোমরা আরো ভালো বুঝতে পারবে। তাহলে আমরা শর্টকাট কি করে করব এই যে হোমোফোনস আর হোমোনিমস এর উপরে? যদি আমাদের কোনো, কারণ এগুলো যদি আমি ঠিক ওয়ার্ড লিখতে পারি তাহলে কিন্তু আমার পুরোপুরি মার্কস একদম একদম পুরো ফুল মার্কস। প্র্যাকটিস প্রোনাউন্সিয়েশন আউট লাউড। যখন আমরা কোনো ওয়ার্ড পড়বো, যখন কোনো আমরা কোনো প্যারাগ্রাফ পড়বো, জোরে পড়তে হবে, লাউড পড়তে হবে। ইউজ ফ্ল্যাশ কার্ডস টু লিঙ্ক মিনিংস। অনেক সময় আমরা ফ্ল্যাশ কার্ডস মানে কি, যখন আমরা ধরো মেইনলি স্কুলে বা কলেজে খুব একটা না, স্কুলে ক্লাসে আমরা অনেক সময় ফ্ল্যাশ কার্ডস ইউজ করি। ফ্ল্যাশ কার্ডস মানে হচ্ছে ডিফারেন্ট কালারফুল পেপারে ওপরে আমরা একটা করে ধরো হোমোফোনস লিখলাম, বা তার সঙ্গে যে কি মানেটা হতে পারে সেগুলো আমরা জাস্ট অ্যাট্রাকশন বাড়ানোর জন্য আমরা এই ফ্ল্যাশ কার্ডস গুলো ইউজ করি। এটা মেইনলি স্কুল লেভেলে করা হয়, কিন্তু তোমরাও এরকম দেখবে স্টিকি নোটস বলা হয়, এগুলো বিভিন্ন রঙের পাওয়া যায় স্টেশনারি দোকানে, ধরো হলুদ, সবুজ, এরকম অনেক কালারে পাওয়া যায়। সেখানে একটা করে ওপরে হোমোফোনস লিখে, এটা কিছুই না, জাস্ট নিজের যে স্টাইল অফ পড়াশোনাটাকে একটুখানি অ্যাট্রাকটিভ করার জন্য ডিফারেন্ট হোমোফোনস বা হোমোনিমস লিখে তার সঙ্গে ডিফারেন্ট মানেটাকে লিঙ্ক করতে হয়। ভিজুয়ালাইজ ওয়ার্ড পেয়ার্স, মানে আমরা চোখে, মানে আমরা মোটামুটি মুখে না বললেও আমরা মনের মধ্যে ভাবতে পারি যে কি কি ওয়ার্ড গুলোকে আমরা এরকম পেয়ার করতে পারি। যেরকম আমি প্রথমে একটা উদাহরণ দিলাম যে বেয়ার আর বেয়ার, ঠিক সেরকমই আমরা কোন ওয়ার্ডটাকে পেয়ার করতে পারি, তোমরা জাস্ট ভিজুয়ালাইজ বা তোমরা একটা আইডিয়া করতে পারো। ইউজ ইন কনটেক্সট অর সেন্টেন্সেস, এই বিভিন্ন যে ওয়ার্ড গুলো আমরা ভাববো বা বলবো সেগুলো কি কনটেক্সটে বা সেটা কোন সিচুয়েশনে একটা সেন্টেন্সের মধ্যে আমরা ইউজ করতে পারি, তাতে কিনা সেই সেন্টেন্সটা আরো বেশি ভালো হয় বা সেন্টেন্সের যে প্যাটার্নটা আরো বেশি ইমপ্রুভ হয়। তো সিমিলার ওয়েতে আমরা এগুলো কতগুলো শর্টকাট টিপস যেগুলো আমরা মাস্টারি করার জন্য, বা আমরা মাস্টারি মানে হচ্ছে আয়ত্ত করার জন্য, যে আমরা সেগুলোকে ইউজ করতে পারি যদি আমরা প্রোনাউন্সিয়েশনটাকে খুব জোরে করে পড়ি বা ফ্ল্যাশ কার্ডস ইউজ করি, মনের মধ্যে কতগুলো ওয়ার্ড পেয়ার ভিজুয়ালাইজ করি, বা সেই ওয়ার্ড পেয়ার গুলো আমরা কিভাবে সেন্টেন্সে বসাবো সেটা আমরা ভাবতে পারি। ক্রিয়েট নেমোনিক্স অর রাইমস। নেমোনিক্স মানে হচ্ছে যে একই তোমার
প্রোনাউন্সিয়েশন থাকবে, কিন্তু সেটার একটা মিনিংটা আলাদা থাকবে। বা রাইমস মানে হচ্ছে যে অনেক সময় ইংলিশ বলো বা বাংলায় বলো, যে ওয়ার্ডটা রাইম করে, মানে ধরো শাইন একটা ওয়ার্ড হলো, তার সঙ্গে মিলিয়ে একটা ওয়ার্ড দিতে হবে, ব্রাইট রাইট, তো ঠিক এরকমই হচ্ছে রাইমস। এগুলো তোমাদের যত বেশি তোমরা মনের মধ্যে ভাববে, বা আমি কি করে ওয়ার্ড পেয়ারটাকে তৈরি করব, সেগুলোকে ভিজুয়ালাইজ করব, সেগুলো কিভাবে সেন্টেন্সে দেব, তো এগুলো হচ্ছে কিছু কিছু শর্টকাটস। যদিও এগুলো সেন্টেন্স ওয়াইজ সেরকম আসে না, ওয়ার্ড হিসেবেই আসে। যখন আমরা করব তখন বুঝতে পারবে যে কিছু কিছু কমন হোমোফোনস আছে যেটা আমরা পেয়ার করতে পারি। এইটা তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে পেয়ার, এটাও পেয়ার, এটা হচ্ছে সেট অফ টু, আর এই পেয়ারটা হচ্ছে ফ্রুট, ফল একটা। দুটোর প্রোনাউন্সিয়েশনটা কিন্তু এক, মানেটা কিন্তু ডিফারেন্ট, আর স্পেলিংটাও ডিফারেন্ট। তাহলে এটা কি হবে? এটা কি হবে তাহলে? হোমোফোন না হোমোনিম? হোমোফোন। হোমোনিমস না, হোমোফোন। হোমোফোন হবে কারণ আমার প্রোনাউন্সিয়েশনটা এক, কিন্তু আমার মিনিং আর স্পেলিংটা হচ্ছে ডিফারেন্ট। রাইট রাইট, এটা হচ্ছে রাইট মানে তোমরা সবাই জানো লেখা, আর এটা হচ্ছে রাইট মানে হচ্ছে কারেক্ট, কারেক্ট অর ডিরেকশন যাই বলো। আমরা অনেক সময় কেন ডিরেকশন বলি, কারণ আমরা বলি না যে রাইট সাইডে যাও, তখন তার জন্য তখন বলা হয় ডিরেকশন। তো এই যে স্লাইডটা, সেটা অবশ্যই স্ক্রিনশট নেবে। কিছু কিছু কমন হোমোফোনস আমি শেয়ার করছি, এর পরেও অনেক আছে, কিন্তু সবটা তো আমি শেয়ার করতে পারবো না, কিছুটা আমি শেয়ার করছি, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নেবে। তাহলে একটা জানলাম হচ্ছে পেয়ার পেয়ার, তারপর হচ্ছে রাইট রাইট, হিয়ার হিয়ার। এগুলো আমরা প্রায়শই যখন আমরা লিখি বা পড়ি কোনো জিনিস আমরা দেখতে পাই, কিন্তু সবসময় তো আমরা জানি না যে এটাকে হোমোফোন বলে। এখন আমরা যখন ক্লাসটা করছি তখন নিশ্চয়ই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে হোমোফোনটা কি। এখানে হচ্ছে হিয়ার আর হিয়ার, প্রোনাউন্সিয়েশনটা একই, মিনিংটা দেখো আলাদা। হিয়ার মানে হচ্ছে এখানটাতে, আর এই হিয়ারটা মানে হচ্ছে শোনা। একটা হচ্ছে HERE, একটা হচ্ছে HEAR। তো এই যখন আমরা হোমোফোনসটা করছি তখন কিন্তু আরেকটা জিনিসও আমরা শিখে যাচ্ছি, সেটা হচ্ছে স্পেলিং চেক। এই হোমোফোনস এর ক্ষেত্রে স্পেলিং চেকটা খুব ইম্পর্টেন্ট, কারণ হোমোনিমসটা কি, স্পেলিং এক থাকবে, শুধু মানে আলাদা হবে। কিন্তু হোমোফোনসে কিন্তু শুধু আমার প্রোনাউন্সিয়েশনটা এক হবে, আমার কিন্তু মানে আর বানানটা আলাদা হবে। তাহলে আমাকে স্পেলিং গুলো কিন্তু খুব মনের মধ্যে ঠিক করে রাখতে হবে। যেটা বললাম আগে, যে কিছু শর্টকাট টিপস এর মধ্যে এটা পড়ে, যে আমরা মনের মধ্যে ভিজুয়ালাইজ করব যে এই এই পেয়ার গুলো আমাদের হতে পারে, বা এই এই ওয়ার্ড পেয়ার গুলো হতে পারে। মিট মিট, MET মিট মানে কারোর সঙ্গে দেখা করা, আর এটা হচ্ছে মিট মানে তোমরা সবাই জানো মাংস, এডিবল ফ্লেশ। ব্রেক ব্রেক, একটা হচ্ছে ব্রেক মানে যেটা আমরা গাড়িতে ব্রেক দিই টু স্টপ, আর একটা হচ্ছে ব্রেক মানে ভেঙে ফেলা, টু শ্যাটার। টু শ্যাটার মানে ডিস্ট্রয় বলতে পারো, ভাঙা। কেন রেস্ট বলেছি, কারণ অনেক সময় ব্রেক বলি না আমরা, যে ধরো ব্রেক নিচ্ছি কোনো কাজের মাঝখানে, আমরা ব্রেক নিচ্ছি, তো সেই ব্রেকটার মানেটা কি হবে, রেস্ট। সবাই বুঝতে পারছো যে হোমোফোনস গুলো আমি শেয়ার করছি, এর মানেগুলো সবাই বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. এইটার এই স্লাইডটার অবশ্যই স্ক্রিনশট নেবে, বারবার বলছি। যদি কারুর দরকার হয় নাহলে পরে আমি হোমোনিমসে যাব। এটা কি হয়ে গেছে সবার? হ্যাঁ ম্যাম। হোমোনিমসে যাব।
তাহলে আমরা কি শিখলাম যে হোমোফোনসটা কি? একটা জিনিস মনে রাখতে হবে, প্রোনাউন্সিয়েশনটা এক, বানানটা আর কি ডিফারেন্ট? মিনিং, মিনিং, মানে। হোমোনিমসটা কি শিখেছি? কি কি এক থাকবে? হোমোনিমসে কি কি এক থাকবে ইন্দ্রনীল? হোমোনিমসে কি এক থাকবে? Ma'am, pronunciation and spelling. প্রোনাউন্সিয়েশন আর হোমোনিমসে কি কি Spelling, এক ma'am? থাকবে? প্রোনাউন্সিয়েশন, সাউন্ড, স্পেলিং আর সাউন্ড, আর কোনটা আলাদা হবে সেটা হচ্ছে মিনিং। মিনিং। ইন্দ্রনীল কি আজকে বুঝতে পারছো না ক্লাস? ম্যাম এই কারেন্টটা চলে গেল একটু আগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ব্যাট। তাহলে আমার হোমোনিমস এর কি কি তোমার কনসেপ্টটা, যে শুধুমাত্র আমার মানেটা আলাদা হবে, আমার স্পেলিং এক থাকবে, আমার প্রোনাউন্সিয়েশন এক থাকবে। ধরো আমি এই ওয়ার্ডটা নিলাম ব্যাট। ব্যাট হচ্ছে একটা ম্যামল, মানে হচ্ছে বাদুড়। এই ব্যাটটা আবার ক্রিকেট ক্রিকেটের একটা ইকুইপমেন্ট, তার মানে এটা কি হোমোনিম। বুঝতে পারলে কোথায় পার্থক্যটা? আবারও বলছি, এই ওয়ার্ডটা নিলাম ব্যাট, সেটা কিনা একটা ম্যামল, বাদুড় বলছে। ঠিক এই ব্যাটটাই, এই স্পেলিং, এই একই প্রোনাউন্সিয়েশন আমরা ক্রিকেট যে ব্যাট ইউজ করি সেটাকেও ব্যাট বলি। তাহলে এটা একটা কমন হোমোনিম। বার্ক, বার্ক কি? বার্ক হচ্ছে গাছের ছাল, ঠিক আছে, ট্রিজ কভার। তার মানে আমার একই ধরো প্রোনাউন্সিয়েশন, একই স্পেলিং, শুধু মানে আলাদা। এটার মানেটা কি? যখন কুকুরে যে ডাক তাকে বলা হয় বার্ক। কুকুর যখন ডাকে তাকে সেই এটাকে ইংলিশে বলা হয় বার্কিং ডগ বা বার্ক। ব্যাংক, ব্যাংক মানে হচ্ছে নদীর যে সাইডটা, রিভার সাইড। আর ব্যাংক মানে কি? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। যে ব্যাংকে আমরা যাই বা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করি, টাকা পয়সা লেনদেন করি, সেটাকে বলা হয় ব্যাংক। তো তোমরা মোটামুটি বুঝতে পারছো খুব ক্লিয়ারলি যে হোমোফোনস আর হোমোনিমস এর মধ্যে কি পার্থক্য। হোমোফোনস যেহেতু দুটো ওয়ার্ড থাকবে, দুটো ওয়ার্ড পেয়ার থাকবে হোমোফোনসে, কেননা কারণ তার স্পেলিং আর তার মানে আলাদা। হোমোনিমসে একটাই ওয়ার্ড আমরা ইউজ করব, শুধুমাত্র তার মানেটা আলাদা, প্রোনাউন্সিয়েশন আর স্পেলিংটা এক থাকবে। রিং, রিং হচ্ছে একটা যে রিং আমরা পড়ি ব্যান্ড, আর হচ্ছে ঘন্টা যখন বাজে বেল সাউন্ড। ওয়াচ হচ্ছে টাইম পিস, যেটা আমরা ঘড়ি ঘড়ি পড়ি। আর একটা ওয়াচ হচ্ছে দেখা, টু অবজার্ভ। আচ্ছা, আর একবার আমি হোমোনিমস শেয়ার করছি এক্সারসাইজে যাওয়ার আগে। যাদের এই হোমোফোনস আর হোমোনিমস এর স্লাইডের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তারা খাতা পেন নিয়ে শুরু করবে। সবার হয়ে গেছে হোমোনিমস এর এই স্লাইডটা? সবাই নিয়েছো? এগুলো কতগুলো কমন গুলো Yes, শেয়ার ma'am. করলাম। হ্যাঁ ম্যাম। এরপরেও অনেকগুলো আছে, তোমরা এগুলোকে পেয়ার গুলোকে বার করবে যাতে কিনা যে কোনো ক্লাসে আমরা এটাকে ডিসকাস করতে পারি। চলো, আচ্ছা, এক্সারসাইজ 1, মানে এক্সারসাইজের কোয়েশ্চন নাম্বার 1, which of the following is a correct pair of homophones? প্রথমেই দেখতে হবে আমাকে কি জিজ্ঞেস করেছে, হোমোফোনস জিজ্ঞেস করেছে নাকি হোমোনিমস জিজ্ঞেস করেছে। এখানে আমাকে জিজ্ঞেস করেছে হচ্ছে হোমোফোনস। তাহলে পেয়ার কি বলছে? বার্ক ডগ, বিয়ার বেয়ার, লিড মেটাল, ব্যাংক রিভার। তাহলে আমার কোনটা কারেক্ট আনসার? বি বি।
কারণ এখানে B, sir. বার্ক আর ডগ এটা কিছুভাবেই হোমোফোন হতে পারে না, কারণ এর প্রোনাউন্সিয়েশন এক না, এর মিনিংটাও এক না, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এইটা হচ্ছে আমার Homophones. প্রোনাউন্সিয়েশনটা এক, কিন্তু মানেটা আর স্পেলিংটা হচ্ছে আলাদা। তাহলে আমার কারেক্ট আনসার হচ্ছে বি। Beer and bear sound the same but differ in spelling and meaning. তাহলে আমার যে হোমোফোনস এর যে কনসেপ্টটা ছিল বা যে ডেফিনেশনটা আমরা পড়েছিলাম সেটা একমাত্র এই আনসার বিটাকে ঠিক বলছে। ঠিক আছে, সবার বোঝা গেছে? কারুর বাকি আছে এটা স্ক্রিনশট নেওয়া? Identify the homonym in the sentence. He can bat well. এখানে বলছে হোমোনিমটা আইডেন্টিফাই করতে এই সেন্টেন্সে। Bat. কোনটা হোমোনিম? Ma'am, bat. ব্যাট 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 ব্যাট। ব্যাটটা হচ্ছে যেটা আমরা ক্রিকেট ব্যাট বলি, ব্যাটিং করা। আর একটা আমরা কি শিখেছিলাম, ব্যাট মানে হচ্ছে ম্যামল। Badu. Bat has two meanings, mammal কিংবা কোন স্পোর্টস ইকুইপমেন্ট, যেটা আমরা স্পোর্টসে ব্যবহার করি। যারা আজকে নতুন জয়েন করেছো তারা ক্লাসটা বুঝতে পারছো? নতুন কে আছে? আমি তোমার আগে ছিল। চুজ দ্য কারেক্ট হোমোফোন পেয়ার। আবার বলেছে যে পেয়ার থাকবে, পেয়ার মানে দুটো ওয়ার্ড থাকবে, তোমাকে ঠিক পেয়ারটা চুজ করতে হবে। Write, write, bark dog, well water, book read. Ma'am, right. Number A. রাইট মানে হচ্ছে লেখা, আর এই রাইট মানে হচ্ছে ঠিক বা কোনো ডিরেকশন, যেটা আমরা পড়েছি। যতক্ষণ আমি এই বোর্ড শেয়ার করছি তার মধ্যে যেটুকু সময় তোমরা পাচ্ছ, যে পেয়ার গুলো আমি শেয়ার করছি না, এরকম পাঁচটা হোমোফোনস তোমরা মনের মধ্যে ভেবে রাখবে। আমি যখন আমার বোর্ডটা শেয়ার বন্ধ করব তখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। প্রত্যেকে পাঁচটা হোমোফোনস, আমি হোমোনিমস বলছি না, হোমোফোনস মানে এরকম পেয়ার যার প্রোনাউন্সিয়েশনটা এক কিন্তু আমার মানেটা আর বানানটা আলাদা। প্রত্যেকে পাঁচটা করে হোমোফোনস শেয়ার করবে ক্লাসে। আচ্ছা, 3 নম্বরটা সবার হয়ে গেছে? Which word is both a noun and a verb? এখানে কোন ওয়ার্ডটা নাউনও প্লাস ভার্বও? রিং, পেয়ার, ব্রেক, মিট। কোন ওয়ার্ডটা নাউন এবং ভার্ব? ব্রেক, অপশন সি। Ma'am, break হবে। কি করে, কেন Ma'am, হবে? break নেওয়া মানে তো একটা কোনো কাজ করা, সো সেদিক দিয়ে ওটা একটা ভার্ব। আচ্ছা, আর এখানে ব্রেক যে কথাটা আছে
ওই ব্রেকটার স্পেলিং হচ্ছে BRAKE, আর এই ব্রেকটার হচ্ছে একটা ভাঙা বা তোমার আর একটা ব্রেক নেওয়া, ঠিক আছে? কিন্তু এখানে যেটা মেইনলি যেটা বেশি কারেক্ট সেটা হচ্ছে রিং। রিংটা হচ্ছে আমরা যে ব্যান্ডটা পড়ি সেটা নাউন হিসাবে করি, কারণ এখানে কিন্তু হোমোনেম বলেছে। প্লাস যখন আমরা কিছু বাজে সেটাকে বলে হয় রিঙ্গিং। রিং ক্যান বি এ নাউন, যেটা আমরা বলি যে জুয়েলারি এটা বলি, অথবা এটা হচ্ছে ভার্ব টু কল। He was too weak to lift the weight. কোনটা হোমোফোনস এখানে? হোমোফোনস এর ডেফিনিশনটা কি? একই প্রোনাউন্সিয়েশন কিন্তু মানে আর স্পেলিং আলাদা। ম্যাম টু তাহলে টু এখানে এই সেন্টেন্সে কোনটা হোমোফোনস হবে? ম্যাম টু TOO আর TO। হ্যাঁ ম্যাম। কি করে এই টুটা কি করে কেন হোমোফোনস হবে? মিনিংটা তো ওই মানে প্রোনাউন্সিয়েশনটা তো টুটা একটা। হয় না, টু কোনো ওয়ার্ড না। হোমোফোনস আমাকে একটা ওয়ার্ড দেখতে হবে। আমরা যখন সেন্টেন্স চেঞ্জ করেছিলাম তখন আমরা এই টুটা থাকলে পারে তখন আমরা সো দিয়ে ট্রান্সফর্ম করেছি, কিন্তু Ma'am, আমাকে weak. ওয়ার্ড বার করতে হবে। Weak. উইক উইক, টু হ্যাঁ। টু, ওয়েট ওয়েট। তাহলে ম্যাম অল অফ দ্য অ্যাবভই হবে হোমোফোনস নাকি? বলেছে, হোমোফোনস বলেছে, একটা হোমোফোন বলেনি। তাহলে সেই ক্ষেত্রে অল অফ দ্য আনসার অ্যাবভই হবে হবে। হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। হুম। প্রত্যেকটাই কিন্তু আমি জাস্ট কনফিউজ করার জন্য বললাম যে উইক উইক, টু টু। যে বলেছিল TOO, কে বলেছিল TOO? ম্যাম আমি ম্যাম সৌনক। ভেরি গুড সৌনক। TOO TW আমি দেখার জন্য যে কেন ওটা হচ্ছে, বাট একদমই ঠিক যে আমার প্রোনাউন্সিয়েশনটা এক, ডিফারেন্ট মানে ডিফারেন্ট স্পেলিং, প্রত্যেকটাই কিন্তু হোমোফোনস। তাই জন্য আমার আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। All pairs are homophones. Weak, weak, two, two, wait, wait. কেন? প্রত্যেকটার উচ্চারণ এক, স্পেলিং আর মিনিংটা আলাদা, এই জন্য প্রত্যেকটাই কিন্তু হোমোফোনস। অপশন দেওয়া থাকলে আরো সুবিধা, অপশন দেওয়া না থাকলে তোমাদেরকে নিজে বুঝে করতে হবে। এটা পুরোপুরি আগেও বলেছি, সিনোনিমস, হোমোফোনস, অ্যান্টোনিমস এগুলো একদম অঙ্কের মতো। প্রত্যেকটা যদি ওয়ার্ড তোমরা আইডেন্টিফাই করতে পারো তার জন্য কিন্তু একদম সঠিক ফুল মার্কস। Which of this is not a homophone? এর মধ্যে কোনো একটা ওয়ার্ড আছে যেটাতে হোমোফোন না। meet meet, see see, sun sun, cat kitten। খুবই সোজা এটা। ডি কোনটা হবে? ডি 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 ডি। প্রত্যেকটারই প্রোনাউন্সিয়েশন এক, শুধুমাত্র ডিটা ছাড়া। এই জন্য আমার আনসার হবে হচ্ছে ডি। ক্যাট এন্ড কিটেন আর রিলেটেড কিন্তু হোমোফোনস না। বিড়াল তার বাচ্চা দুটো রিলেটেড কিন্তু তারা কিন্তু হোমোফোনস না। কেন? কারণ তাদের যে প্রোনাউন্সিয়েশনটা কিন্তু এক না, এবং তাদের যে মানেটা সেটাও কিন্তু এক না। মানে তো এক হবেই না, ম্যাম ডিফারেন্ট মানে অপশন হবে। ম্যাম অপশন সিটাও তো হতে পারতো, কেননা ওটার প্রোনাউন্সিয়েশনও তো আলাদা, সন আর না সান। না, সান সান আমরা সন বলি না, আমরা ও সানই বলি। আচ্ছা 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 ঠিক। হুম। হয়েছে সবার 6 নম্বরটা বোঝা গেছে? যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি সেটা কিন্তু
মনে রাখবে আমি কিন্তু এটা হয়ে গেলে আমি কিন্তু এক এক করে পাঁচটা করে হোমোফোনস জিজ্ঞেস করব, যেগুলো আমি আজকে শেয়ার করলাম না তার বাইরে। They bank on him to score. In this context, ব্যাংকটা কিভাবে ইউজ করা হয়েছে? এই সেন্টেন্সটাতে 7 নম্বর সেন্টেন্সটা আছে হচ্ছে দে ব্যাংক অন হিম টু স্কোর। ব্যাংকটা আমরা কিভাবে ইউজ করেছি এখানে? a river bank, a financial institution, a verb, none. এই যে ব্যাংকটা আমরা কিভাবে ইউজ করেছি এই সেন্টেন্সটায়? একটা অপশন হচ্ছে রিভার ব্যাংক, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, একটা হচ্ছে ভার্ব যার উপরে ভরসা করা যায়, টু রিলাই, একটাও না। কিভাবে ইউজ করেছি? ম্যাম সি। অপশন সি হবে ম্যাম। ভেরি গুড, ভেরি গুড। সি ম্যাম। যে আমরা তার উপরে বিশ্বাস করেছি, ভরসা করেছি যে সে স্কোর করতে পারে। ভেরি গুড। ব্যাংক ইজ আ ভার্ব which means to rely. রিলাই মানে হচ্ছে কারো যার উপরে ভরসা করা যায়, সে এই নম্বরটা পেতে পারে বা সে এই মার্কসটা স্কোর করতে পারে। ডিফারেন্ট প্রত্যেকটা যে এক্সারসাইজের কোয়েশ্চেন গুলো তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলাদা আলাদা, বিভিন্ন দিক দেখে, বিভিন্ন হোমোফোনস, বিভিন্ন হোমোনেমস, খুব ইন্টারেস্টিং কিন্তু কোয়েশ্চেন গুলো। একটু বুঝে একটু দেখে এরকম ধরনেরই কোয়েশ্চেন দেওয়া হয় তোমাদের যে কোনো সরকারি চাকরি ট্রেনিং এ। একটু সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে কি চাইছে, কি জিজ্ঞেস করছে। আবারও বলছি, যদি অপশন দেওয়া না থাকে, তোমাদেরকে অপশন বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে, তাই আমি অপশনগুলো দিয়েছি। অনেক সময় অপশন দেওয়া না থাকলেও নিজেদের যে কনটেক্সটটা বা যে কনসেপ্টটা পড়ানো হলো সেটাকে মনে রেখে চেষ্টা করবে আইডেন্টিফাই করতে ঠিক আনসারটা। Homophones are important because they confuse writers, help with pronunciation, improve word usage, both B and C. হোমোফোনসটা কেন ইম্পর্টেন্ট? তারা কি যারা লেখক তাদেরকে কনফিউজ করার জন্য, নাকি আমাদের যে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য, আমাদের যে ভোকাবুলারি ওয়ার্ড ইউসেজটাকে আরো বাড়ানোর জন্য? আর একটা কি অপশন? বোথ বি এন্ড সি। ম্যাম বোথ বি এন্ড সি ম্যাম। সি নাম্বার ডি। ভেরি গুড। হোমোফোনসটা বোথ প্রোনাউন্সিয়েশন আমাদের ইউজ হেল্প করে, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে আমরা যে ভোকাবুলারি মানে ওয়ার্ড, এই যত বেশি আমরা হোমোফোনস ইউজ করব আমাদের যে তোমার প্রোনাউন্সিয়েশনটাকে হেল্প করবে, ঠিক মতো প্রোনাউন্সিয়েশন করতে পারছি, আর একটা হচ্ছে ভোকাবুলারিটাকে আরো বেশি ইমপ্রুভ করবে। চুজ দ্য হোমোনেম। হোমোনেম বলেছে, সুতরাং শুধুমাত্র তোমার মানেটাই আলাদা হবে। বি বি। হ্যাঁ, বি বি এরটা। রাইট রাইট, পিস পিস, ব্লু ব্লু, এগুলো হচ্ছে হোমোফোনস। আমার এখানে চেয়েছে কি, বার্ক হ্যাজ ডিফারেন্ট মিনিংস উইথ সেম স্পেলিং। আমার স্পেলিংটা এক, তার মানেটা হচ্ছে আলাদা। বার্কটা কি জানলাম আমরা? একটা হচ্ছে গাছের ছাল যেটা বলা হয়, একটা হচ্ছে কুকুরের চিৎকার। যখন ডাকটা। ইন্দ্রনীল একটু মিউট করে রাখো। The homophone for night is night, knife, light, not. Option A. NIGHT Night and now sound identical, কিন্তু
দুটোর মানে আলাদা আর স্পেলিং আলাদা। এই নাইটটার মানে হচ্ছে যারা ধরো যে কোনো আর্মিতে কাজ করে, তারা ধরো আগেকার দিনে যে রাজাদের তাদের যে দেহরক্ষী থাকতো বা সিকিউরিটি গার্ড থাকতো, সেখানে নাইট একটা পোস্ট থাকতো যারা কিনা মেইনলি যে কোনো সময় যুদ্ধ হলে পরে তারা মিলিটারি যে হেল্পটা বা মিলিটারি যে সাপোর্টটা তারা সেটাকে দিত। আর এই নাইটটা তোমরা জানোই রাত্রিবেলা কথা বলা হচ্ছে। তাহলে দুটোর মানেটা তোমার আলাদা, শুধুমাত্র আমার যে সাউন্ডটা সেটা হচ্ছে এক। তো এটা শেয়ার করলাম, আশা করি যেগুলো শেয়ার করলাম যদি সেগুলো তোমাদের কোনোটাতে কোনো প্রবলেম থাকে আমি শুধু সেটাই শেয়ার করব। স্ট্রেট ওয়ে আমি চলে যাব তোমাদের অ্যাসাইনমেন্টে। কারুর কি কোনো এই 10টা সেন্টেন্সের মধ্যে কিছুর মধ্যে কিছু ডাউট আছে বা কিছু বুঝতে পারোনি বা কোনো কিছু জানতে চাইছো বলতেই পারো। কারুর কি কোনো ডাউট আছে? কারুর কোনো ডাউট নেই তো? সুমিত কুমার মন্ডল, হ্যালো। সুমিত কুমার মন্ডল কি এখন ঢুকলে? হ্যাঁ ম্যাডাম, আমি প্রথমে ঢুকতে পারিনি, তখন কেটে গেছিলাম, ট্রেনের মধ্যে ছিলাম বলে একটু বুঝতে পারিনি, এখন এই জন্য ফট করে ক্লাসটা তো পুরোটাই শেষ হয়ে গেল। ও আচ্ছা সরি ম্যাম। না সরি তো ঠিক আছে, কিন্তু না ঢুকলে তো ক্লাসটা প্রথম থেকে বুঝতে পারবে না। যদিও রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, কিন্তু লাইভ ক্লাসের এটাই মানে অ্যাডভান্টেজ যে অনেক কিছু যেটা স্ক্রিন শেয়ার করার সময় বলা হয় সেটা পরবর্তীকালে আবার এটা হয় না। যাই হোক, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যারা আমার ক্লাসে এতক্ষণ ছিলে, তো তাদের এক একজন করে আমি পাঁচটা হোমোফোনস জিজ্ঞেস করব। আমি শুরু করব সৌনককে দিয়ে। ম্যাম একটা হচ্ছে ফ্লাওয়ার, FLOUR, ফ্লাওয়ার মানে ময়দা, আর একটা হচ্ছে ভেরি গুড, FLOW, ভেরি গুড। ফ্লাওয়ার মানে তোমরা ফুল। সবাই এটাকে নোট ডাউন করে নিতে পারো, আমিও করছি নোট ডাউন, যে এগুলো খুব ইন্টারেস্টিং। কারণ সবসময় আমাদের জানার, আমাদের এত ভোকাবুলারি থাকে না যে আমরা প্রত্যেকটা ওয়ার্ড সবাই এক এক করে যদি বলি তাহলে অনেকটা ভোকাবুলারি আমাদের বেড়ে যায়। তো এটার মাধ্যমে শুধুমাত্র যে ক্লাসটা করলাম তা না, আমাদের যে ভোকাবুলারি পার্টটা পড়েছি আমরা, যে কিভাবে আমাদের ওয়ার্ডের বা শব্দের যে অনেকটা বেশি ডেভেলপ করব, তোমরা যদি প্রত্যেকে পাঁচটা করে বলো তাহলে কিন্তু অনেকটা ভোকাবুলারি আমাদের বেড়ে যায়। হ্যাঁ, একটা হচ্ছে ফ্লাওয়ার, যেটা FLOUR, হ্যাঁ আর ম্যাম, একটা হচ্ছে FLOWER, তাই তো? হ্যাঁ যেটা মানে হচ্ছে ফুল। ফুল। আচ্ছা, তাহলে এটা একটা খুব ভালো একটা এক্সাম্পল। আর চারটে বাকি আছে, বলো। আর একটা ম্যাম মেইল, MAIL মেইল মানে মেইল করা, আর একটা MALE মেইল মানে হচ্ছে পুরুষ। বুঝতে পারলাম না এটা। ম্যাম মেইল MAIL মেইল মানে হচ্ছে কাউকে মেইল করা বা মেইল পাঠানো। SMS MALE মেইল মানে প্রোনাউন্সটা এক, তো ওটা মানে হচ্ছে পুরুষ মানুষ। আচ্ছা 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 আচ্ছা। MAIL মেল মানে হচ্ছে যেটাকে আমরা মেল করি, হ্যাঁ আর হ্যাঁ, একটা হচ্ছে MALE MALE হ্যাঁ যেটা আমরা ম্যাসকুলাইন জেন্ডার, যেটা কিনা পুরুষ হ্যাঁ জেন্ডার। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ভেরি গুড। ম্যাম একটা মিট মানে হচ্ছে মাংস, আর একটা মিট মানে সাক্ষাৎ করা। হ্যাঁ এটাও হতে পারে। মিট MEAT মিট মানে মাংস, আর একটা মিট মানে এটা আমি শেয়ার করেছি, এটা আমি অলরেডি আমার ক্লাসে শেয়ার করেছি। আমি বলছিলাম যে এটা আমি শেয়ার করিনি, সেটার বাইরে আরো 5টা করে প্রত্যেকে বললে আমাদের কি হবে, যে ভোকাবুলারিটা আমাদের অনেকটাই বেড়ে যাবে এবং প্রত্যেকেই আলাদা আইডিয়া বা আমি বুঝতে পারবো যে তোমরা মোটামুটি ক্লাসটা বুঝতে পেরেছো।
ঠিক আছে, নিট আর মিট দুটোই একই, ঠিক আছে, কিন্তু এটা আমি শেয়ার করেছিলাম। যাই হোক, আর আর তিনটে আচ্ছা ম্যাম, আরেকটা হচ্ছে ম্যাম প্লেন, PLAIN, প্লেন মানে সমতল, আর একটা PLANE প্লেন। ভেরি গুড। আরেকটা ম্যাম হচ্ছে দেয়ার, দেয়ারটা কি আপনি বলেছিলেন ম্যাম? THEIR দেয়ার, আর THERE দেয়ার। না, আমি হেয়ারটা বলেছিলাম। আপনি হিয়ার একটা বলেছিলেন, হচ্ছে HERE হেয়ার, যেখানে এটা এখন এই জায়গায় বোঝাচ্ছে। আর একটা বলেছিলাম যে সোনা, হ্যাঁ HEAR। হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ তুমি বলছো দেয়ার। হ্যাঁ। ম্যাডাম একটা সি মানে হচ্ছে ওশান, আর একটা সি মানে হচ্ছে অবজার্ভ করা। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই সুমিত কুমার, আহ, যখন তোমার একজন বলছে তার মাঝখানে তোমার বলবে না, তার তোমার যখন অপশন মানে আসবে তখন বলবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কিছু? এটা ম্যাম হতে পারে হোল ম্যাম, HOLE হোল মানে গর্ত, আর এটা WHOLE হোল মানে হচ্ছে পুরো ব্যাপারটা সম্পূর্ণ। ভেরি গুড, ভেরি গুড। একটা হচ্ছে ওন বলছো? না, হোল, HOLE হোল মানে হচ্ছে গর্ত। ও আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ একটাও হতে পারে, আমি যেটা বললাম এক্ষুনি, ওন। হ্যাঁ ওন ম্যাম, মানে হতে হচ্ছে পারে ম্যাম। ওয়ান, যেটা আমরা বলি, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ ম্যাম, ও ওটাও হতে এনই পারে। ওয়ান, একটা হচ্ছে এক নম্বর, আর WON হচ্ছে কোনো কিছু জেতা। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। তো ম্যাম দেখো, যখন আরেকটাও আমরা সেলও হতে পারে, সেল, CLL একটা, আর একটা SELL। হ্যাঁ, তো যখন বুঝতেই পারছো, যখন আমরা ধরো একটা ক্লাস করছি, শুধু আমি বলে গেলাম, তাতে কিন্তু একটা লিমিটেড নাম্বার অফ ওয়ার্ডস থাকবে। যখন তোমরা সবাই সেটাতে পার্টিসিপেট করছো, তোমাদের মাথা থেকেও নতুন নতুন ওয়ার্ড আসছে, তোমরা বুঝতে পারবে যে ভোকাবুলারিটা কতটা বেড়ে যাচ্ছে, তাই না? তো সেখানে প্রত্যেকটা ক্লাসে যদি তোমরা এইভাবে পার্টিসিপেট করো বা কথা বলো, তাহলে পরে কি হবে, অনেক নতুন নতুন যে ফ্যাক্টস বা নতুন নতুন জিনিসগুলো বেরিয়ে আসে, এবং ক্লাসটা আমার মনে হয় অনেক বেশি ইন্টারেস্টিং হয়, ঠিক আছে? সি মানে হচ্ছে ওশান, আর একটা সি মানে দেখা। হ্যাঁ, সি মানে একটা ওশান মানে সমুদ্রকে বোঝায়, আর একটা সি মানে হচ্ছে অবজার্ভ করা বা লক্ষ্য করা। ভেরি গুড। আচ্ছা, পূজা কর্মকার, আমি যেগুলো শেয়ার করিনি, শোনা খুব ভালো, ভেরি গুড। এরকম ভাবে ক্লাসগুলো করো, আমার মনে হয় থ্যাংক ইউ ম্যাম। নিশ্চয়ই খুব ভালো করতে পারবে সাম মানে কিছু, প্রত্যেকটা আর একটা ক্লাস। সাম মানে হচ্ছে অঙ্ককে বোঝায় বা গণিতকে বোঝায়। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ পূজা বলো। অনেকগুলো ওয়ার্ড দেখো, আমাদের ওয়ার্ড পেয়ার আজকে যখন সৌনক বলছিল, অনেকগুলো ওয়ার্ড পেয়ার আমাদের কাছে নতুন এলো, সেগুলো সবকটাই আমরা প্রত্যেক দিনের যখন আমরা লিখি বা পড়ি জানি, কিন্তু সেগুলো কি হয়, আমরা সবসময় খেয়াল করতে পারি না যে এগুলোই হোমোফোনস। আগে যখন ক্লাসটা করলাম তখন বুঝলাম যে এগুলো হোমোফোনস এবং এগুলো আমরা ইউজ করতে পারি। তো পূজা, যদি অন্য কিছু আর কিছু আলাদা কিছু আসে তাহলে শেয়ার করতে পারো। বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, একটা BUY, বাই মানে হলো কেনা, আর একটা BY, বাই মানে হলো দাঁড়া। আচ্ছা, BUY, ভেরি গুড। হুম। আর একটা হচ্ছে DEAR, ডিয়ার মানে হলো প্রিয়, আর একটা DER, ডিয়ার মানে হলো হরিণ। ভেরি গুড। আর আরেকটা হচ্ছে NO, নো, নো মানে হলো না, আর KNOW, নো মানে হলো কোনো কিছু জানা। বাহ, ভেরি গুড। আচ্ছা, আরেকটা হলো পিস, PIECE, পিস মানে হলো টুকরো, আর একটা হচ্ছে PEACE, পিস মানে হলো শান্তি। ভেরি গুড। আরেকটা হচ্ছে দেখো, বলো বলো। আরেকটা হলো রুট, ROOT, রুট, রুট মানে হলো হচ্ছে শিকড়, আর একটা রুট ROUTE, রুট মানে হলো ভেরি পথ। গুড। তো দেখো, আমরা যখন দেখো এতে কতটা ভোকাবুলারি আমাদের বাড়ছে, মানে কতটা ওয়ার্ডের যে শব্দের যে কতটা মানে আছে, কত শব্দ আছে যেগুলো মেনলি আমাদের হোমোফোনস বা সেগুলো তোমার থাকে, সেগুলো যখন আমরা ইউজ করি তখন আমরা বুঝতে পারি যে কতটা ভোকাবুলারি আমাদের বাড়ছে। এবং প্রত্যেকে যখন যে বলছে, আর যারা আছো তারা যদি এগুলোকে নোট ডাউন করে নাও, আমার মনে হয় খুব সুবিধা হবে, কারণ যে কোনো লেখা বা যে কোনো এক্সাম্পল বলার সময় যখন তোমরা এগুলো ইউজ করবে, তোমাদের আরো বেশি ভোকাবুলারিটা বাড়বে। যত বেশি ভোকাবুলারি বাড়বে, তত বেশি তোমরা যখন রাইটিং স্কিলে যাবে, যখন রাইটিং কিছু লিখবে,
তখন তোমাদের অনেকটা বেশি সুবিধা হবে। আচ্ছা, সুমিত কুমার মন্ডল অনেকটা বলছিলে, আমি তোমাকে মাঝখানে থামিয়ে দিলাম কারণ ও বলছিল বলে। এর বাইরে তুমি একটা সি বলেছো, এর বাইরে আর চারটা কিছু বলতে পারবে? ম্যাম আমি বলবো। হ্যাঁ বলো। ম্যাম SUM সাম, সাম মানে হ্যাঁ সাম মানে মানে ম্যাথস হলো। আর SOME সাম, সাম মানে একটুখানি কিছু। আচ্ছা আচ্ছা, SUM আর SOME। আচ্ছা, SOME। আর একটা হচ্ছে ম্যাম আওয়ার, HOUR আওয়ার, ঘন্টা। আর OUR, হ্যাঁ OUR আওয়ার, আওয়ার মানে আমাদের, আমাদের সেটা। আর একটা হচ্ছে ম্যাম BEB। হ্যাঁ কি? আর একটা হচ্ছে BEEB, মৌমাছি যেটা। বি, হ্যাঁ আর আর হ্যাঁ মৌমাছি আর BEB। আর একটা BEE ম্যাম। এটা বুঝতে পারলাম। হ্যাঁ BEEB মৌমাছি। আর একটা বি মানে আমি থাকা যেটা। হ্যাঁ। আচ্ছা, আর একটা হচ্ছে উইক এন্ড উইক, উইক আচ্ছা WEAK, যেটা আমি শেয়ার করেছি। মানে দুর্বল, দুর্বল। একটা সপ্তাহ, একটা হচ্ছে দুর্বল। আর হ্যাঁ ঠিক। দুর্বল সেটা। মার্চ আর মার্চ হয়তো। মার্চ আর মার্চ তোমার হয়, কিন্তু মার্চ আর মার্চ কি হোমোফোন? না, মার্চ আর মার্চ, MARCH একটা মার্চ মানে তাহলে কি এটা মাসের। হোমোফোন হলো? হবন নয়, মাসের তৃতীয় মাস আর বছরের দ্বিতীয়। আমি কি বলছি যে আমরা হোমোফোনের ডেফিনেশনটা কি ছিল? হোমোফোনের ডেফিনেশনটা ছিল হচ্ছে শুধুমাত্র সাউন্ড এক তোমার হবে, কিন্তু তার মানে আর তার স্পেলিংটা আলাদা হবে। তো এই ক্ষেত্রে কি মার্চ আর মার্চ কি তোমার একই প্রোনাউন্সিয়েশন হচ্ছে, মানেটা ডিফারেন্ট? মানে ডিফারেন্ট, আর বানানো তো একই হচ্ছে না, স্পেলিংটা। স্পেলিংটা এক হলে পরে কি হোমোফোন হবে? না, কি হবে ওটা? ওটা হোমোফোন হবে না তো। ওটা কি হবে? কেন, হোমোনিমস হবে তো। হোমোনিমস হবে। এখানে আমি বলেছি পাঁচটা হোমোফোনস শেয়ার করতে, তাহলে মার্চটা হোমোফোনস হবে না। আর কি হোমোফোনস আছে? ইন্দ্রনীল কিছু বলো। ওটা তো হোমোনে। ম্যাম, ম্যাম ব্লু, BLUE ব্লু মানে নীল রং। আর আর এটা আমি শেয়ার করেছি। BLEW ব্লু মানে কিছু বয়ে যাওয়া। হ্যাঁ আর বলছি ম্যাম, আবার সেল তো একটা আছেই। এই একটা সপ্তাহের মধ্যে প্রত্যেকে পাঁচটা করে হোমোনিমস ভেবে রাখবে, যেটা আমার পরের দিনের ক্লাস শুরু হওয়ার আগে ডিসকাস করব। তারপরে আমি পরের যে টপিকটা সেটা যাব। আজকে হোমোনিমসটা হবে না, হোমোফোনস। হ্যাঁ বলো। ম্যাম একটা ওয়েট হতে পারে, মানে ওজন, ওয়েট, WEIGST। আর ওয়েট কাউর জন্য অপেক্ষা করা। এটাও আমি শেয়ার করেছি। যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নতুন কোনো কিছু যদি আরো পাও তাহলে পরে বলতে পারো। হ্যাঁ বলো। কখন বলছি ম্যাম? হ্যাঁ বলো। স্যার আমি কিছু ম্যাম, আমি কিছু বলবো? হ্যাঁ বলো। বলছি WRIT রাইট মানে লেখা, RIGST রাইট মানে সঠিক। বুঝতে পারছি না, কথাটা বুঝতে পারছি না পুরো। কি রাইট কি? ভাইসের মধ্যে কিছু পার্থক্য আছে কি? সুমিত কুমার মাঝখানে কথা বলবে না। হ্যাঁ WRIT। হ্যাঁ WRIT রাইট মানে লেখা, RIGST রাইট মানে সঠিক। হ্যাঁ ঠিক আছে,
আর আর কে এন ও ডব্লিউ নো মানে জানা আর এন ও নো মানে না। এটা হয়ে গেছে, এটা পূজা অলরেডি বলে দিয়েছে। নতুন কিছু পেয়ার আনো, আচ্ছা যেগুলো হয়ে গেছে সেগুলো আর বলো না। ট্রু মানে ম্যাম मैम वेस्ट एंड वेस्ट ট্রু মানে পঁচি আর পিওর অ্যাডভাইস আর অ্যাডভাইস। একসঙ্গে সবাই বললে আমি শুনতে পারবো না, একসঙ্গে সবাই কথা বললে কিন্তু আমি একটাও কথা শুনতে পারছি না। হ্যাঁ কি বলছো আফসারি খাতুন, কি বলছো? ম্যাম WAS মানে বেকার যেটা, আর একটা হচ্ছে WAIST WAST। আচ্ছা ওয়েস্ট, হ্যাঁ ঠিক, WAIST waste আমাদের হাতে ডিস্ক বলে। কমর স্যার। আরেকটা হচ্ছে ওয়েস্ট, যেটা নষ্ট করা, নষ্ট করা। হ্যাঁ ভেরি গুড। এরকম কিছু কিছু নতুন নতুন ওয়ার্ড নিয়ে যেগুলো আমি রিসার্চ করিনি। অ্যাডভাইস আর অ্যাডভাইসের মধ্যে পার্থক্যটা কি? ADVICE আর ADVIAC। তো এটা কি, এটা এটা কি তোমার কি বলতো, এটা কি মানে দুটোর মধ্যে পার্থক্যটা কি? এটা কি কোনো মানে চেঞ্জ আছে? না মানে তাই কি মানে কি হবে? হ্যাঁ ওই আমি একটা বলবো। ভিআইএসিটা একটা মানে বিজ্ঞাপনের জন্য অ্যাডভাইস, আর এডিভিআইসি মানে হচ্ছে কাউকে অ্যাডভাইস করা। দুটোই তো অ্যাডভাইসই হলো। না না অ্যাডভাইস একটা এসি আছে একটা হচ্ছে সিই আছে। noun, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব, দুটোই অ্যাডভাইস, হ্যাঁ দুটোই মানে হচ্ছে অ্যাডভাইস। ম্যাম এসটা আমরা এসিটা আমরা বিজ্ঞাপনের জন্য ইউজ করি না, মানে এসি যেটা ওটাই বলছি, দুটোই অ্যাডভাইস মানে বিজ্ঞাপনের একটা জন্য ইউজ করি, একটা নাউন হিসাবে ইউজ হয়, হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ ভার্ব হিসাবে ইউজ হয়, হ্যাঁ দুটোরই মানে হচ্ছে অ্যাডভাইস। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে তো সেটা হোমোফোন হচ্ছে কি? হ্যাঁ হোমোফোন তো হচ্ছে মনে হচ্ছে। কি করে? না ম্যাম এটা তো হোমোনেমস। হোমোফোনস এর কি কি পার্থক্যটা কি থাকবে? পার্থক্য কি থাকবে ম্যাডাম একটু বলুন। পার্থক্যটা কি থাকবে হোমোফোনস এর? মানে একই মানটা আলাদা আলাদা, স্পেলিংটা আলাদা থাকবে, স্পেলিংও আলাদা, হ্যাঁ আর ইয়েটাও আলাদা, মিনিংও আলাদা। মিনিংও আলাদা। আলাদা হচ্ছে তো ADVIC আর একটা ADVIAC। একটা অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, আর একটা অ্যাডভাইস মানে তো বিজ্ঞাপন। বিজ্ঞাপন, হ্যাঁ ওটাই বলছিলাম, না দুটো তো দুটোই আলাদাই। কিন্তু না, অ্যাডভাইস যেটা বলছো তোমরা, এটা হচ্ছে দুটোই কিন্তু অ্যাডভাইসই দেওয়া, কোনো কিছু মানে অ্যাডভাইস করা। একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? একটা হচ্ছে ADVICE, একটা হচ্ছে ADVISE, একটা হচ্ছে AC আর হচ্ছে CE। সি, হ্যাঁ ঠিক আছে, তাহলে পরে আমি জিজ্ঞেস করছি যে হোমোফোনস এর কি ডেফিনেশনটা কি? স্পেলিংও ডিফারেন্ট, মিনিংটাও ডিফারেন্ট হোমোফোনস। আমাকে আর এখানে কি homonym- মিনিংটা ডিফারেন্ট হচ্ছে? মিনিংটা না দেখে ম্যাম, ডিফারেন্ট হচ্ছে না। হ্যাঁ 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 ম্যাম, দুটোর মিনিংই সেম, তাহলে এটা হচ্ছে তাহলে কেন হোমোনেমস। আমি ওটাই বলার চেষ্টা করি, তাহলে কেন ওটা হোমোফোনস হবে? না হোমোনিমস তো বানা না এটা স্পেলিংটা তো স্পেলিংটা তো সেম থাকে। স্পেলিংটা তো এখানে হোমোনিমসে same তো নেই। এখানে কি স্পেলিংটা তোমার সেম আছে, কিন্তু শুধু মানেটা আলাদা, এটার তো স্পেলিংটা মানে আলাদা। নেই। এটার হোমোফোনস বা হোমোনিমস এর মধ্যে পড়বেই না, কোনোটাই এটা হবে না। শুধুমাত্র যে কোনো একটা নাউন আর ভার্বের কনটেক্সটে বসবে, এটা হোমোফোনসও বসবে না, হোমোনিমসও বসবে না। এই অ্যাডভাইস কথাটা আমাদেরকে এরকম ভাবে বলতে পারে যে তোমরা এটাকে নাউন হিসাবে ইউজ করতে পারো, ভার্ব হিসাবে ইউজ করতে পারো। এটা চলে যাচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে, বা যে কোনো সেন্টেন্সের হয়তো অ্যাডভাইস দেওয়া আছে, তোমাদেরকে বলতে হবে সেটা কি নাউন নাকি ভার্ব। তো এই পার্টিকুলার এই ওয়ার্ডটা হোমোফোনের মধ্যেও বসবে না, হোমোনিমের মধ্যেও বসবে না, কারণ আমার যে কনসেপ্টটা যেটা আমরা শিখলাম এটাকে একটাও স্যাটিসফাই করছে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম, HEAR হেয়ার মানে সোনা আর HEARE হেয়ার মানে যেখানে। হ্যাঁ
HEAR হেয়ার মানে সোনা, আর HEAR এগুলো আমি শেয়ার করেছি সব তো হয়ে গেছে। এগুলো আমি সবকটাই শেয়ার ম্যাম করেছি। নট হতে পারে, NOT আর নট মানে না, আর KNOT নট মানে গিট বাঁধা, এটাও তো একটা হতে পারে। হ্যাঁ হতে পারে, এটা হতে পারে। এনওটি নট আর কেএনওটি হতে পারে। হ্যাঁ ম্যাম HEIR হেয়ার মানে চুল, বা HEAR হেয়ার মানে সোনা। এটাও হতে পারে, হ্যাঁ ঠিক। তো এরকম তোমরা পরের দিনকে যখন ক্লাস শুরু হওয়ার আগে যে টপিকটা আমি করাবো তার আগে তোমরা পাঁচটা করে হোমোনিমস, নট হোমোফোনস, পাঁচটা করে। আর এমন না যে একজন দুজনই বলবে, আমি দেখে নেব কজন আছে ক্লাসে, তাদের প্রত্যেককে কিন্তু বলতে হবে, তারপরেই আমি নেক্সট টপিকে যাব। আমি বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তোমাদের যদি আর কিছু প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর পরের দিনকে আমি আবারও রিপিট করছি, 4টের সময় ক্লাস শুরু, 4:10 পর্যন্ত আমি অ্যালাউ করব, তারপরে কিন্তু দেরি করবে না, তাহলে কিন্তু পুরো ক্লাসটাই মিস করে যাবে। এক দিন যে কোনো নেট ইস্যু থাকতে পারে, কিন্তু চেষ্টা করবে 4:05 মধ্যে ঢুকতে। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা কি থাকে তাহলে পরে বলতে পারো, নাহলে পরে আস্তে আস্তে লিভ করতে পারো।